যে ময়না বেগম, আসলে ময়না বেগমকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিঘুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আমরা এইমাত্র জানতে পারলাম যে বারাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার দুজনকে মারধর করে আহত করা হয়েছে। তো পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন খুলনার খবর। আপনাদের সাথে আছে আমি SM শামীম। ওই আমাদের ঘেরে যায় দখল করিছে, ঝোল কাটিছে, মাছের গাদি ছিল সব বারো দিছে ঝোল কাটে। এখন সেই মল্লিক, ওহিদুল, তরিক, আশিক, তারপরে হচ্ছে রকিব, এই কয়জনে মারিছে। একটা মহিলার 4 জনে মিলে পাড়াইছে ওইখানে এবং আহত করছে। যে একজন মহিলাকে 4 জনে মিলে যদি তাকে পা দিয়ে পাড়ানো হয় তো তার অবস্থা আসলে কি হয়? তো এরা আসলে আরেকজন এখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তো এখানে এই যে জমি সংকরণ, এই যে কেওয়াজ গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামটা এ থেকে জেড পর্যন্ত আমি সবই জানি। প্রথমবার ছিলাম, প্রথমেই ভালো ছিল, পরবর্তীতে তারাকে বলে ডিসিআর কাটি বলিছে। এবারে কোর্টের আদেশ পায় আলামিন মিয়া। কোর্টের আদেশ আলামিন মিয়া যখন পায় তখন তারা জমিটি দখল করতে যাওয়ার আগে থানায় আসা হয়। টাকা দিয়ে গেছে গেলি 4 জন লোকে এসে একটা মহিলারে পাড়াইছে, লাঠি প্রয়োগ করে মারে, সেই কাশি দিয়ে ওই যে যখন আমি ঠেকাতে গেলে আমার চুল ধরেছে, চুল ধরে বইতে টানিছে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলাইছে, মা যায় লাগতেছে বই না। দর্শক আমরা দেখলাম যে আসলে তারা থানায় আসছিল আহতরা, এবং থানায় আমাদের এখানকার যে বর্তমান থানার দায়িত্বে রয়েছেন SI রানা প্রতাপ। যে আমাদের প্রাথমিক এসে ডাক্তার সাহেব বললেন যে ওনার ব্যাকবোনের সমস্যা, এর জন্য অর্থোপেডিক্স ডাক্তারের প্রয়োজন। আমাদের এই জায়গায় যেহেতু অর্থোপেডিক্স ডাক্তার নাই, এর জন্য আমরা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। পরিস্থিতির মধ্যে তাকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে, এটাই আর কি। আর এখন এখানে তো ওনার চিকিৎসা সম্ভব দেওয়া হচ্ছে না, প্রাইমারি চিকিৎসাটাই দেওয়া হয়েছে। আসলে আহতকে ইমার্জেন্সিতে খুলনা মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। যে ময়না বেগম, আসলে ময়না বেগমকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। দর্শক আপনারা দেখতে থাকুন। দর্শক ময়না বেগমকে যেভাবে মারধর করা হচ্ছে আসলে খুলনা মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে তাকে রেফার করছে খুলনা মেডিকেলে। দেখতে পাচ্ছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা শেষে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হচ্ছে। দর্শক আমাদের গরু খাচ্ছে আইসে কয় বাবিটা আইসে ওরা সবাই মিলে মায়ের শুরু করে দিয়েছে। পরে আমার যা ঠিয়াতে যে আমার জারে ধরে ফেলাইছে, আর আমি হচ্ছে মোবাইল রয়েছে, আমি একটু ভিডিও করতে গেছি। এবার ও ছেলে আমার দাবড়ায় মাদ্রাসায় উঠে দিছে, ইন্ডে বাড়ি দিছে, গাড়ি দুটো ঘুষি দিছে। আমি খালি দায় করে গরু খাচ্ছে, আমি কিছু জানি না। এখানে আপনি বলতে যাচ্ছেন তাহলে ওই মহিলাকে ওইভাবে মারধর, ওইভাবে কোনোই প্রকার মারধর করেনি। ওরা দুইজনে হৃদয় ওরা কাছে এই তুই এই জায়গায় দাঁড়ায় রয়েছিস আর ওই মহিলাকে লাগাই দিয়ে সিজিকন দেবো, হ্যাঁ সিজিকন দেবো। আর ওই মহিলা খালি মানে চেঁচা মেয়েছি এতে একটু একটু আইতে দিবেন দাও। আসো আমার আসতেছে, রাগও আছে, হ্যাঁ। আমি তাই ওরা আমি একটা থাবা দিছি, সত্যি কথা দিয়েছে, সত্যি কথা। ও জামিলার দরকার হৃদয় রে, ও আপনি চড় দিয়েছেন হেদায়েত রে, পুরুষ মানুষ, পুরুষ মানুষ। তো আমার ভাই মামা তো ভাই, আপনার মামা তো ভাই, এ হবে কেন ওই মহিলা আসবে কেন, আর এরা আসবে ধরেন সর। তাই তো এই ওরা আমার চাচারে মারিছে, হ্যান তা নেই। আজ নতুন না, আমার বাপ চাচা 14 ফুটে কোনো মহিলাকে দিকে তাকায়ও দেখবে না, যতই না ওই খালি আসে গা বাতি বাতি এই সব ওই নিজে নিয়ে ঠেলা ঠেলে কাঁদে এরম হাস, এরম হাস। সে একটা বিশাল একটা দেখেছে। ওই যে বহুত মানুষ, আস্তে আস্তে মানুষ মাদ্রাসার ছাত্ররা আসতেছে। আর ওই যে আলামিন মেয়ের পুতির বড়টা সেও আসতেছে মহিয়ারাম দিয়ে। আমরা
সরজমিনে এসেছিলাম যে আপনাদের দুইজন ফ্যামিলির মধ্যে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই আজ আপনাদের এই মারামারি অভিযুক্ত একজন অভিযোগ দিয়েছে। তো আমরা জানতে চাই আসলে মূল ঘটনা কি, এই ঘটনা জানার জন্য আপনাদের মাঝে এসেছিলাম। প্রিয় দর্শক, আপনারা সাথে থাকুন। আমরা এখনও দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটি এই 3 নম্বর ওয়ার্ডে এই যে আপনাদের একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।